এখন আসেন পশু কেনার সময় আমরা কোন কোন দিকগুলো খেয়াল দিব, কোন কোন দিকগুলোর দিকে আমরা মনোযোগ দিব। এক, পশু যেন পুরা হৃষ্টপুষ্ট হয়, এমন পশু কিনবেন না যে বয়সের ভারে তার হাড্ডির মজ্জা শুকিয়ে গেছে, এমন পশু দিয়ে কুরবানি হবে না। দ্বিতীয় নাম্বার, পশুর শিং ভাঙা, মানে একদম গোড়া থেকে উগলে গেছে। খেয়াল দিয়েন, পশুর শিং গোড়া থেকে উগলে গেছে যে কোনো কারণে। অনেক সময় গরু টাকাটাই করে শিং ভেঙে গেছে, এই চেয়ারটা নিয়ে একটু দেন তারে। আচ্ছা আচ্ছা, আমার দিকে খেয়াল দেন, নামাজের পর কথা বললেন ইনশাল্লাহ। পশুর শিং অনেক সময় পশু গুতাগুতি করে, এই জন্য পশুর শিং ভেঙে যায়। যদি গোড়া থেকে উগলে যায় তাহলে ওই পশু দিয়ে কুরবানি হবে না। 3 ভাগের 1 ভাগ ভেঙে গেছে, বাকি 2 ভাগ আছে, ওই পশু দিয়ে কুরবানি হবে। পশু এমন পশু যা অন্ধ, চোখে দেখে না, ওই পশু দিয়ে কুরবানি হবে না। যে পশুর দাঁত নাই, একদম নাই, কিংবা এমন বেশি পরিমাণ দাঁত নাই, 2-1টা ভেঙে গেছে, আলাদা বিষয়। একদমই নাই কিংবা বেশি পরিমাণ নাই, এই পশু দিয়ে কি হবে না, কুরবানি হবে না। এমন পশু যে ঘর থেকে কুরবানির স্থান পর্যন্ত হাইটে যাইতে পারবে না, 3 পা দিয়ে হাঁটতে পারে, 1 পা জমিনে রাখতেই পারে না, ওই পশু দিয়ে কুরবানি হবে না। এগুলো একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। যারাই কুরবানি দেবেন, যেহেতু আমরা আল্লাহ তাআলার জন্য কুরবানি দিচ্ছি, আর এখনকার সময় তো পশুর দাম অনেক। এখন তো 1 লাখ টাকায় গরুর কথা, মানে একটা ভালো মানের গরুর কথা 1 লাখ টাকা মানুষ বলতে পারে না। তো 12 টাকায় গরু কিনছে, তাও বলে হাই মানের গরু কিনছে আর কি, মানে আমার দাদাই বলে কিনছে কোনো সময়। আমি বিশ্বাস করিনি আর কি। আমি বলছি আব্বা আমার সাথে আর কি করেন আপনি, তো আপনার কাছে শুনছি এখন তো একটু বিশ্বাস হয় আর কি। তো সত্যি 5টা যদি কিনতে পারে, 12 টাকা তো কিনতে পারে। তো যাই হোক, এইসব বিষয়গুলো যদি মাথায় রাখি তাহলে আমাদের কোরবানি হয়ে যাবে। এখন ভাগের বিষয়টা আসি। যেহেতু আমরা 5 ভাগে 7 ভাগে কোরবানি দিব, এখন মনে করেন আপনারা আমরা সবাই জানি কার রিজিকটা কোন জায়গা থেকে আসে, কার ইনকামটা কেমনভাবে আসে, কথা বুঝছেন কিনা। যদি মনে করেন 7 জন ব্যক্তি কোরবানি দিলেন, একজনের টাকা হারাম, 7 জনের কোরবানি হবে না। সহিহ হাদিস, মুসলিম শরীফের 1516 নম্বর হাদিস, খুঁজে দেখেন। যদি 7 ভাগে কোরবানি দেন, একজন ব্যক্তির টাকা হারাম, 7 জনের একজনের কোরবানি হবে না। এখন তো প্রশ্ন করার মতো কোনো উত্তরই নাই আমার কাছে। কারণ কি, আমরা সবাই সবার ইনকামের ব্যাপারে জানি, ঠিক না, যে কার ইনকামটা হালাল পন্থায় আসতেছে আর কার ইনকামটা হারামভাবে আসতেছে, কথা বুঝছেন কিনা। এখন মনে করেন আপনি যদি নিজেকে নিজে কন্ট্রোল রাখতে চান যে না আমি এরকম কোনো দ্বিধাদ্বন্দ্বের ভিতরে যাইতে চাই না, আচ্ছা খেয়াল দেন বাবা, কথা শেষ, এরকম কোনো দ্বিধাদ্বন্দ্বের ভিতরে যাইতে চাই না, তাহলে আমি একটা মানে ছাগল কিংবা দিয়ে কোরবানি দিয়ে দেবো একা একা, এটা ভালো হয় না? আর যদি আমার সামর্থ্য থাকে তাহলে আমি একটা গরু দিয়ে 1 লাখ কোরবানি দিলাম, তাহলে আমার সন্দেহটা দূর হয়ে গেল নাকি। এখনকার সময় আল্লাহর রহমতে এমন কোনো ব্যক্তি নাই যিনি লাখপতি না আর কি, আমি ছাড়া, কথা বুঝছেন কিনা। মানে এমন কোনো ব্যক্তি এই জামানায় নাই যার কাছে 1 লাখ টাকা 2 লাখ টাকা নাই, শুধু আমি ছাড়া আর কি, কথা বুঝছেন। এই হলো আমার অবস্থা। তা আলহামদুলিল্লাহ, তারপর আল্লাহ শুকুর, আল্লাহ খুব শান্তিতে রাখছেন। মানে এদিক দিয়েও কেউ টানে না, ওদিক দিয়ে কেউ টানে না, যতক্ষণ পরে আমি বক বক করি, আবার ঘরে যেয়ে ভাত খেয়ে ঘুমাই, কথা বুঝছেন কিনা। তো এখন বাজান